আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার গ্রামের বাড়ির আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এবার ভেবেছিলাম গ্রামের বাড়িতে যাব, অনেক আনন্দ ফুর্তি করব, আপনাদের জন্য বেশি বেশি ভিডিও করব, কিন্তু এবারে বেশি ভিডিও করতে পারি নাই। কারণ মানে গ্রামে গিয়ে এত এত ব্যস্ত হয়ে গেছি, কাজে কারণ কর্মে যে এত ব্যস্ত হয়ে গেছি, তো আর তেমন কোনো ভিডিওই করতে পারে নাই। তো আজকে শুক্র শনি এই 2 দিনের 2টা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নাবান্না শুরু হয়েছে। তো এখানে আমি টাকি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করতেছি, একদম তাজা তাজা পুকুরে ধরা মাছ। মানে এই মাছগুলো খেতে খুব মজা লাগে। আর এখানে আমি কুমড়ার শাক দিয়ে, ডাল দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করব। এই জন্য ডালগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ, তারপরে রসুন বাটা, তারপরে কাঁচামরিচ আর এখানে কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে একবারে সব মেখে পরিমাণ মতো পানি দিয়ে শাকগুলো রান্না করব। আর এখানে আমি রান্না করব লাউ। তো লাউয়ের জন্য এখানে কিছু রান্না করা মাছ ছিল, ওইগুলোকে আমি কাটা বেছে দিয়েছি, আর কিছু কাঁচা মাছ দিয়েছি। তো এখন এগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ, রসুন, তারপরে তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে একবারে মেখে নিয়েছি। তো একদম বেশি করে লাউ রান্না করব, তো এই জন্য এগুলোকে মেখে নিচ্ছি। তারপরে আমি লাউগুলাকে দিয়ে দিব, মানে মশলাটা একটু কষলে। সাবস্ক্রাইব করবেন রাইপিক মনোরা চ্যানেলকে। সবাই সাপোর্ট করুন। লাইক দিবেন, এটা আমার আশা। সব পোনা মাছ। না মানুষ না। আরেকটু বড় হলে শুনো না, তুমি আমারটা কই? মিডি মাঝখান দিয়ে যেতে পারবো, খেত নষ্ট করে দেয় মাল। খেত নষ্ট হইলে
আর এখন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আমার রিকোয়েস্টটা করে নিই, দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।